আসসালামু আলাইকুম। আজকে এই যে শালিকটা আমি ঘিরে খাবার দিতে আসছি, যখন আমি এসে এই পাখিটা আমি পানির পাশে পাই, এরকম এরকম উড়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যেতে পারতেছে না। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই। তো পাখিটার ঠিক এই জায়গাটাতে আহ, কে বা কারা হয়তো গুলতি দিয়ে আঘাত করেছে। হুম। কিন্তু যারা আঘাত করেছে তারা কিন্তু পাখিটা নিয়ে যেতে পারেনি। তো আমার বিষয়টা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পাখি শিকার করে যারা, তো এটা কিন্তু দণ্ডনীয় একটা অপরাধ। যেহেতু আমরা মানুষ আর এরা হচ্ছে পশু পাখি, তো আমরা মানুষ যেহেতু, তো আমরা মানুষ হয়ে কেন এদের সাথে পশু পাখির মতো আচরণ করব কেন? তো আমি যে বিষয়টা নিয়ে আসলে বলতে চাই সেটা হচ্ছে, যে যার জায়গা থেকে যে যখন যেখানে দেখবেন এরকম পাখি শিকার করে যারা, তো এটা থেকে তাদেরকে বিরত বিরত থাকার জন্য অনুরোধ করবেন প্রথমত। কারণ হচ্ছে দেখেন, এই যে পাখিটা যারা এই কাজটা করেছে, হয়তো আমি যদি না দেখতাম বা কোনো কুকুর বিড়াল বা অন্য কিছু কিছুতে যদি দেখতো, তাহলে হয়তো পাখিটা খেয়ে ফেলতো। তো সেটা কি ভালো হতো বলেন? একটা জীবিত প্রাণীকে যদি কোনো কুকুর বা বিড়ালে খেয়ে ফেলতো। তো বিষয়টা হচ্ছে, এটা কিন্তু শালিক। এটা কি শালিক শালিক? এটা হচ্ছে বাজ শালিক। তো এটা কিন্তু, এরা কিন্তু কথা বলতে পারে। এরা যদি কথা বলতে পারতো, তাহলে আমরা মানুষ যখন আমরা একজন আরেকজনকে আঘাত করি, তাহলে কিন্তু আমরা কত রকম কত কিছু বলি, বা এ হয়তো বলতে পারতো যে আমাকে মেরো না। তো বিষয়টা এটা খুবই খারাপ লাগে যে এই কাজগুলো যে যারা করে বা যে করেছে। তো পাখিটার অবস্থা পরে কি হবে এটা আমি পরে জানাবো। তবে এখন আপাতত এ কিন্তু উড়ে যেতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে। আমি ছেড়ে দিয়ে তো দেখালাম, দেখেন, আর ছেড়ে দিয়ে দেখাচ্ছি, কিন্তু এ যেতে পারতেছে না। এখন সম্পূর্ণ কিন্তু সুস্থ পাখিটা, সম্পূর্ণ সুস্থ, দুইটা পাই পাত্তা করতেছে না। এখন দেখা যাক ট্রিটমেন্ট করে সুস্থ করা যায় কিনা। আমি এখন আপাতত ছাড়তেছি না, সেল ছাড়লে হয়তো কিছুতে খেয়ে ফেলবে। তাই আমি একে নিয়ে যাব, বাসায় নিয়ে একটু ট্রাই করে দেখব। যদি হয় তাহলে আমি এখানে এসে ছেড়ে দিয়ে যাব। তো পাখি শিকার করা সম্পূর্ণ বন্ধ করা হোক।